নমস্কার, আমার স্বদেশে ঘর কন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা। আজ আবার আমি হাজির হয়েছি একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। যারা মাছ খেতে ভালোবাসো তাদের জন্য, যারা মাছ খেতে ভালোবাসো না অবশ্যই তাদের ভালো লাগবে না। আর পুরো ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করো, আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নিচের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে খুব সহজেই তোমরা দেখতে পাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো মাছের তেল দিয়ে কিভাবে আমি আমার ছোট্ট বাগানের সবজি দিয়ে একদম চচ্চড়ি তৈরি করব, একদম সুস্বাদু। এই আশেপাশে যে বাগানটি দেখছো বন্ধুরা, এই বাগানটি সবটাই আমার নিজের হাতে তৈরি করা। খুব কষ্ট করে সংসারের মাঝে বাগানগুলো পরিচর্যা করি। আর একটি কথা বলি বন্ধুরা, তোমরা কেউ যদি আমার হাতের রান্না খেতে চাও বা খেতে ইচ্ছুক হও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এবারে কোনো কথা না বাড়িয়ে একদম সোজা চলে যাব রান্নাঘরে। পুরো রেসিপিটা তোমরা মন দিয়ে দেখতে থেকো, সবাই ভালো থেকো। এইগুলো ফেলে দিতে হবে, সব যতগুলো সুতো বেরোবে সব ফেলে দিতে হবে। এই তেল বাছারও অনেক নিয়ম রয়েছে বন্ধুরা, অনেকেই তেল পরিষ্কার করে কিন্তু জানে না। এই যে সুতোর মতো এগুলোকে কি বলি আমরা, গুটি, সেগুলোকে সব বেছে বাদ দিতে হবে। একটা থাকলেও হবে না, যদি একটা থেকে যায় বিশেষ করে এই নীলগুলো তাহলেই কিন্তু তেতো লাগবে খেতে। আর এই মাছের তেল অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা যেহেতু মাছ খেতে ভালোবাসি, মানে যারাই মাছ খেতে ভালোবাসে তারা মাছের তেল অবশ্যই পছন্দ করে। আর মাছের তেল বড়া করেও খাওয়া যায়, বাঁধাকপি দিয়ে রান্না করে খাওয়া যায়, বিভিন্ন ধরনের পদ হয় আর সেগুলো খুব টেস্টি হয় খেতে। তা আজ আমি যে রান্নাটি করব সেটাও কিন্তু ভীষণ টেস্টি একটি পদ, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কতগুলো তেল ছিল, এগুলো সব নোংরা, এগুলো আর নেওয়া হবে না, না হলে একদম খেতে ভালো লাগবে না। যেগুলো নেওয়ার মতো আমি সব নিয়ে নিয়েছি, এগুলো এবারে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এই যে পালং শাকগুলো কেটে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো জেনে রাখো, মেয়েদের জন্য শাক কখনো একবার ধুয়ে রান্না করতে নেই, দুবার ধুতে হয়, না হলে শাক অভিশাপ দেয়। তো একবার ধুয়েছি, আমি আর একবার ধোবো। আর এখানে সমস্ত ধরনের, এখানে বেশিরভাগই সবজি আমার নিজের হাতে তৈরি করা বাগানের। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, আমার হাতের কাছে যা ছিল সেটাই দিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে সব লাল করে ভেজে নেব। ওদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবারে তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর খুব বেশি তেল দিতে হয় না, প্রয়োজন নেই, মাছের যেহেতু অনেক তেল বেরোয়। আর এই তেলে রান্না করলে তরকারিটা খুব টেস্টি হয় খেতে। বেরিয়েছে দেখো বন্ধুরা, আমি আর আলাদা করে তেল দেবো না, এই তেলেই রান্না করব। দিয়ে দেবো কটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা পাঁচফোড়ন। যাদের পাঁচফোড়নের স্বাদ পছন্দ নয় তারা জিরেও দিতে পারো, অসুবিধা নেই। এবারে আমি এতেই সব সবজিগুলো দিয়ে নেব। আমি আজ আর সবজিগুলো ভাজলাম না, তোমরা একে একে সবজিগুলো ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে রান্না করলেও খেতে মন্দ হয় না, বেশ ভালোই হয়। সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা ফোড়নে দিলেই বেশি ভালো হয়, কিন্তু যেহেতু তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, এবারে যদি আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতাম তাহলে তেলটা একদম কালো হয়ে গেলে স্বাদটাই চেঞ্জ হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তার জন্য এইভাবে যেহেতু কষাবো, একদম সবগুলো একসঙ্গে কষানো হয়ে যাবে। দিয়ে দেবো লবণ, খুব বেশি লবণ দেব না, কারণ যেহেতু এতে শাক করবে, এটা পরে অল্প হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ, আরে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব সুন্দর করে কষাবো, এই জলটা না দিলেও হয়, অল্প দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর যদি গ্যাসে তোমরা করো তাহলে ফ্লেমটা লো করে দিলে পরে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা উনুনে, তা আমি একটু কাঠ দিয়ে করে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে শাকটা করে দেবো। দাদি ওই সুন্দর সবজিটা ভাজা হয়ে গেছে এবং মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে দেখো কি সুন্দর একটা তেল ছেড়েছে।
এটা আলাদা আলাদা ভাজলেও হয় বললাম। এবারে আমি সমস্ত শাক আর মাছের তেলটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে আবারও একটু করে নেবো। সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে এই দেখো শাকটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তবু আরেকবার একটু জল দিয়ে নিলাম। সমস্ত শাকগুলো দিয়ে দেবো। এই শাকগুলো আমার নিজের ছোট্ট বাগানের, নিজের হাতের লাগানো তৈরি করা বন্ধুরা। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো ছেড়ে দেব, খুব ভালো করে মজে যাওয়ার জন্য। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, শুধু ডাঁটাটা একটু বাকি। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এই সবজিতে একটু মিষ্টি বেশি লাগে, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যদি কম খাও তো একটু কম দেবে, আমরা যেহেতু মিষ্টি একটু ভালোবাসি তাই মিষ্টিটা দিয়ে দিলাম। আর এবারে নাড়াচাড়া দিয়ে আমি মাছের তেলটা দিয়ে দেবো। আজকে এত হাওয়া দিচ্ছে, সমস্ত হাওয়াটা এই দিকে যাচ্ছে। ভেজে রাখা সমস্ত তেল খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে রেডি মাছের তেল পালং শাকের শীষ দিয়ে চচ্চড়ি। এটি খেতে খুবই সুস্বাদু হয়, একবার অবশ্যই তোমরা ট্রাই করো যারা মাছের তেল খেতে পছন্দ করো। আর যারা পছন্দ করো না তাহলে তার কোনো কথাই নেই। তো বন্ধুরা আমার চচ্চড়ি একদম রেডি, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা কালার এসছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। কালারটা কি সুন্দর হয়েছে, কালারটা দেখেই। তো বন্ধুরা আশা করি আমি এই রেসিপিটি তোমাদের মনের মতো করে উঠতে পেরেছি। তো এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর গরম গরম ভাতের সাথে খেয়েও খুব সুস্বাদু হয় এটি। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।